শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা বেজে গেছে ঘড়িতে। এখন বেরাবো, বেরিয়ে যাবো হচ্ছে আসাম। চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, একটু দেখে নাও। এতক্ষণ হোটেলেই ছিলাম। এই যে এটা হচ্ছে বাইরের ওয়েদার আজকের, কোচবিহারের ওয়েদার। কোচবিহারে ছিলাম সারাদিন, মানে কালকে ছিলাম, আজকে সকাল হতেই বেরিয়ে যাচ্ছি। বাসে উঠে পড়েছি, এখন চাটাও খেতে পারিনি সকাল সকাল। এই যে আমার চা, সকাল সকাল চাটা পেয়ে গেছি। আমি চাটা খাবো, বাসটা দাঁড়ালো এখনো, মানে বাসে প্যাসেঞ্জার হয়নি। মানে চাটা ভেবেছিলাম ওখানে খাবো, কিন্তু খেতে পারিনি। এখন আবার বাসটা দাঁড়াতে, বাসের ড্রাইভার টাইভার সব নামলো, আমিও নামলাম চা খাবো বলে। আমি চাটা খাই। আসামে ঢুকে গেলাম এখন। কোচবিহার থেকে আসামে ঢুকলাম। এই যে ওটাই বর্ডার ছিল কিন্তু। ফাইনালি পৌঁছালাম এখন। ঘড়িতে টাইমটা তোমরা একবার দেখে নাও নিজের চোখে, 9টা 40 বাজে। তোমার বাসে উঠেছি প্রায়, তখন বাজে 6টা 15 20। এই এতক্ষণে নামলাম। এখন যাবো আর একটা মার্কেটে, যাবো মার্কেটে গিয়ে কাজ করব। কাজ করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে অনেক জার্নি হবে, অনেক, প্রায় 3.5 ঘন্টা জার্নি করে, বাস জার্নি করে এখনো হয়নি। এখন আবার টোটোতে উঠে বললাম, টোটো করে যাবো মার্কেটে। মানে আসামে আসলে জার্নি করার শেষ থাকে না। সারাদিন যত না কাজ করি তার থেকে বেশি মনে হয় এই বাসে ঢুকোতে এদিকে টাইম কেটে গেল। তো এই মার্কেটে কাজ শেষ, এখন এখান থেকে যাবো, খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার একটা নতুন জায়গাতে যাব। এখন কি খাবো দেখাচ্ছি। একটা হোটেলটায় যাই, হোটেলটায় এর আগেও খেয়েছি, আবার নতুন করে আবার যাবো আজকে। দেখাচ্ছি কি খাবো। এই যে এই হোটেলটা, এখানে এখন খাওয়া দাওয়া করবো। দেখা যাক কি খাবার দাবার পাওয়া যায়। এই যে একদম ফ্রেশ খাবার, ডাল, আলু ভাজা, লেবু আছে, শসা, কাঁচা লঙ্কা, এটা কিসের তরকারি জানি না, আর পাঁপড় ভাজা। মাছ, ছোট মাছ কি আছে? ছোট আপনার নদী মাছ হবে, এটা আইড আছে লোকাল। নদীর মাছ, নদীর মাছটা নিয়েছি। নদী মাছ বল আছে, আইড আছে। না না, ছোট মাছটা, ছোট আচ্ছা। মাছটা নিয়েছি। মানে ছোট মাছটা আনতে বললাম কারণ এখানে ছোট মাছটা একটা আলাদা টেস্ট আছে। সামনেই ব্রহ্মপুত্র নদী তো, ব্রহ্মপুত্র নদীর ছোট মাছের আলাদাই টেস্ট। আমরা তো কলকাতায় তো বড় মাছ খাই, এখানে ছোট মাছের খুব সুন্দর টেস্ট। এই যে মাছ চলে এসছে, ছোট মাছের চচ্চড়ি। একটা পাখির বাড়ি আছে, ওখানে গিয়েও আমরা মানে ছোট মাছই আনে আমাদের জন্য আলাদা করে, ওটাই খাই। এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট। যেটা বললাম যে ছোট মাছটা খুবই সুন্দর করেছিল। মানে এখানে আসলে বড় মাছ খাওয়া বেকার, ছোট মাছটা দারুণ করেছিল। খেলাম, খাবারের দামটা একটু বেশি লাগলো। একটা জলের, ঠান্ডা জলের বোতল নিয়ে প্রায় 130 টাকা নিয়ে, 140 টাকা হয়েছিল, 10 টাকা কম নিল, 130 টাকা। দারুণ খেলাম খাবার দাবার। এখন আবার যাবো বাসে করে। এটা হচ্ছে মার্কেটটা, এদিকে একটা মার্কেট আছে, এদিকে একটা মার্কেট আছে। এখানে একটা যোগমায়া ভবন আছে। এই যোগমায়া ভবনটা খুব সুন্দর, কালী ঠাকুরের একটা মন্দির আছে এখানে, দেখাচ্ছি গিয়ে। এটা একটা হোটেল, হোটেলও আছে মানে ভেতরে, মানে এটা আশ্রম, যোগমায়া আশ্রম। খুবই সুন্দর, মানে সত্যি কথা বলতে এর আগেও এখানে ছিলাম আশ্রমটাতে এসে আমরা। এই যে এর ওপরে এখন সব কাজ বাজ হচ্ছে, খুব সুন্দর। এটা হচ্ছে মন্দিরটা। আসল কথা হচ্ছে মন্দিরের পাশ দিয়ে চলে যাব, মায়ের মন্দিরের পাশ দিয়ে, আর মায়ের সাথে দেখা করব না, এটা তো হতে পারে না। এই যে মায়ের মন্দির, তো দূর থেকে দেখাই। এই যে খুব সুন্দর। তো নমস্কার করে নিই, নমস্কার করে বেরোবো।
এই যে আশ্রমটায় গেলাম, আশ্রমটা কিন্তু রুম ভাড়া অনেকই কম নেয়। আমরা এর আগের বাড়িতে ছিলাম তো, ওই দুজন ছিলাম, আমি আর আমার বাবা। 680 সামথিং কিছু নিয়েছিল, মোটেও 700 টাকার মধ্যে রুম ভাড়া নিয়েছিল। তাহলে ভেবে দেখুন কত টাকা কম। আমাদের ওখানে কলকাতায় 1000 টাকার নিচে কোনো রুমই পাওয়া যায় না। এখন এখান থেকে বাস ধরবো, মানে আগে টোটো ধরতে হবে, টোটো করে যাবো ইয়েতে, বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আবার একটা নতুন মার্কেটে যাব। পরে দেখা হচ্ছে, আবার বাসে উঠবো, বাসে গিয়ে আবার ভিডিও করবো। টাটা। আবার বাসে উঠে বললাম, আবার একটা নতুন ডেস্টিনেশনে যাব। এটাও প্রায় 1-2 ঘন্টার তো জার্নি হবেই, 2 ঘন্টা প্রায় হয়ে যাবে, আরো বেশি তো কম না। মানে এখানে এক একটা মার্কেট এরকমই সব দূরে, মানে এই যেমন কোচবিহার থেকে এখানে এলাম আসামে, এটা প্রায় 70 কিলোমিটারের উপরে জার্নি ছিল। তারপরে এখন আবার যাব, এখনো এটাও প্রায় 40 কিলোমিটারের উপরে জার্নি হবে। তারপরে ওখান থেকে আবার একটা নতুন ডেস্টিনেশন যাবে। আস্তে আস্তে সবই দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। দারুণ লাগছে, দারুণ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে নদী, পাহাড়, বিচ সব একসাথে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বৃষ্টির পরে আকাশটা দেখো, ওদিকটাতে বৃষ্টি হচ্ছিল পিছন দিকটাতে, বাট এদিকে কোনো বৃষ্টি নেই। সেই পাহাড়, মানে পাহাড় দেখলেই মানে মনটা একদম খুশি খুশি হয়ে যায়। পাহাড় জিনিসটা আমার এত ভালো লাগে। যাবো পাহাড়ে আবার, তোমরা দেখতে পাবে আমার ভিডিও গুলো, শুধু দেখতে থাকো তোমরা। পাহাড়ে ঘুরবো, আরো অনেক জায়গায় ঘুরবো। একটু আগে যা বৃষ্টি হচ্ছিল, কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর। যে জানলাটা খোলা রেখে যে ভিডিও করব, সেটার মতন অবস্থাতেও ছিলাম না, এত জোরে বৃষ্টি হচ্ছিল। আর এদিকটায় দেখো কোনো বৃষ্টিই নেই, রাস্তা পুরো একদম শুকনো। এদিকে আমাদের বাস দেখো, বাস পুরো ভেজা। ও, এখানটা দেখো, দারুণ লাগছে গো, মানে দেখার মতন। পাহাড়ের ওপরটা এত সুন্দর মেঘ জমে রয়েছে। এটা কিন্তু তোমার আপার আসাম না, এটা সম্পূর্ণ লোয়ার আসামেই আছে। তাও কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে, মানে আস্তে আস্তে আমরা কোচবিহার থেকে তো আসামের দিকে যাচ্ছি, আরো আরো আসামের ভেতরে ঢুকছি। তাই জন্য মানে আস্তে আস্তে পাহাড় দেখা যাচ্ছে অল্প অল্প। আবার যখন টাউনের দিকে চলে যাব, তখন অতটা পাহাড় দেখা যাবে না। এই দিকটাতে কিছু কিছু পাহাড় আছে, অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি এইসব পাহাড়গুলোকে। মানে আরো পাহাড়গুলো আরো পেছনে ছিল, মানে অনেকটা দূর থেকে দেখছিলাম, এখন আরো কাছ থেকে দেখছি, আরো সুন্দর লাগছে পাহাড়গুলোকে। এটা হচ্ছে একটা ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনটা হচ্ছে শিয়ালদা থেকে আসছে। এই ট্রেন লাইনটা শিয়ালদা থেকে না হাওড়া থেকে, ভুল বকছি কিনা জানি না। আই থিঙ্ক সূর্যি মামাকে পুরো ঢেকে দিয়েছে, একটু একটু দেখা যাচ্ছে সূর্যি মামাকে। আগে একটা পাহাড়টাকে কেটে ট্রেন লাইনটা গেছে, গাছটার জন্য দেখাতে পারলাম না, তাও দেখানোর চেষ্টা করছি। দেখো এখান থেকে এই যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটা পুরো একদম পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে। তোমরা আশা করে দেখতে পেয়েছো একটুখানি, এই মানে এই পাহাড়ের ভিতর দিয়েই পুরো ট্রেন লাইনটা গেছে। ট্রেন লাইনটা আবার কোথা দিয়ে বেরোচ্ছে, ওটাই হচ্ছে দেখার। দেখতে থাকো ভিডিওটা, এখানটা ভিডিওটা না করলেই না, দারুণ লাগছে, দারুণ, জাস্ট অসম।
হ্যাঁ এখান দিয়ে আবার পাহাড় কেটে কেটে মানে পাহাড়গুলোকে ধ্বংস করা হচ্ছে, গাছ কেটে গাছ ধ্বংস করা হচ্ছে। আর যে কত কিছু ধ্বংস করা হবে সেটা ভগবানই জানে। এই যে ট্রেন লাইনটা বেরিয়েছে, ট্রেন লাইনটা অনেকটা দূর থেকেই বেরিয়েছে, ওই দেখো, দেখতে পাচ্ছ আশা করি। ওই যে মানে ওয়েদারটা একদম দেখার মতন ওয়েদার আছে, খুবই সুন্দর। এখানে রাস্তাগুলো আবার তৈরি হচ্ছে, মানে রাস্তাগুলো চওড়া হচ্ছে। সিঙ্গেল হয়েছিল, আশা করি এটা মনে হচ্ছে ডবল হয়ে হবে। অনেকটাই চওড়া করছে রাস্তা, অনেকটা। রাস্তার এ পাশেও চওড়া হচ্ছে, এ পাশেও চওড়া হচ্ছে, অনেকটা দূর থেকে দেখছি। মানে ঘর ফর অনেক ভাঙাভাঙিও হয়েছে আগের দিকে আরো। মানে পুরো রাস্তার কাজ চলছে, এদিকটা কি বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল হঠাৎ করে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, আবার হঠাৎ করে পুরো বৃষ্টি চালু। আজকে সেই সকাল 6টা থেকে বাস জার্নি করছি। সকালবেলা চানটাও করা হয়। মানে এখন একটু বৃষ্টি করে ফাঁকা দিয়ে হাওয়াটা আসছে, এত ভালো লাগছে, খুব দারুণ লাগছে। মুখের মধ্যে হালকা হালকা জলটা পড়ছে আর হাওয়াটাও লাগছে। পুরো শরীরটা ঠিক হয়ে যাচ্ছে। মানে এত ক্লান্ত লাগছিল শরীরটা এতক্ষণ সারাদিন বাস জার্নি রোদের মধ্যে ঘুরতে। এখন মনে হচ্ছে যেন শরীরটা একটু ঠিক হয়ে গেছে, ফাইনালি 1:30টার সময় বাসে উঠলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। এখন বাজে তোমার 4:20। 4:20 সময় নামলাম বাস থেকে। মানে সারাটা দিন ধরে খালি বাস জার্নি করে যাচ্ছি, কখন রোদ কখন বৃষ্টি। প্রায় 3.5 ঘন্টা জার্নির পরে আবার একটা মার্কেটে এলাম, যেখানে আমাদের মাল আছে। এই মার্কেটে আবার কাজ করব, কাজ করে আবার একটা মার্কেটে যাব। ওই মার্কেটে গিয়ে কাজ করতে পারবো কিনা জানি না কিছু, বাট দেখা যাক কখন পৌঁছাই আর একটা মার্কেটে। আগে এই মার্কেটের কাজটা মেটাই। আমার একটা মার্কেট, যে মার্কেটটাতে এলাম সব ফল টল সব কিছু পাওয়া যায়। মানে ভালোই বড় বাজার, এখানে হোলসেল মার্কেট থেকে শুরু করে সব কিছুই হয়। মানে সবজি টবজি সব হোলসেলই বিক্রি হয় এখানে। এটা হচ্ছে মাছের মার্কেট, এখন বন্ধ আছে, সকালবেলা খোলা থাকে। এখানে দুধ দেখো কিরকম প্যাকেটে করে দুধ বিক্রি হচ্ছে। মানে যার বাড়িতে যেটা চাষ হয় সে সেটাকে নিয়ে এসে বিক্রি করে এখানে। বাইরে থেকে মাল খুবই কম আসে, ফল টল গুলো তো বাইরে থেকেই আসবে, বাট সবজি টবজি গুলো এরা যতটা পারে সব নিজেরাই সব চাষ করে, চাষ করে এনে বিক্রি করে এখানে। আমাদের কলকাতায় যেরকম সব মালই বাইরে থেকে সব আসে, ধুলোগড়ে যেরকম বড় মার্কেট বসে, এখানে আবার তা না। এখানে সবাই যার বাড়িতে যেটা যে চাষ করে সেটাই এনে মার্কেটে এসে বিক্রি করে। এখন বাজে 6টা 7। ভেবেছিলাম আর মানে ব্লগিং করতেই পারবো না, অন্ধকার হয়ে গেছে। মানে জ্বর হইলে বলে মামাবাড়ি সৌভাগ্য একটা বাস পেলাম, বাসটাতে আবার এত সুন্দর লাইটিং ফাইটিং করা আছে, তো ব্লগটা চালু করতে পারলাম আবার। এখন আবার যাচ্ছি বরপেটা রোড। বরপেটা রোডে গিয়েই থাকবো, অনেক দেরি হয়ে গেল। সকালবেলা 6:30 থেকে এখন বাজে হচ্ছে 6টা, পাক্কা 12 ঘন্টা হয়ে গেছে, এখনো অব্দি হোটেলে ঢুকতে পারিনি। এখনো হোটেলে ঢুকতে বরপেটা রোড এখান থেকে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। এখনো 2 ঘন্টা আবার বাস জার্নি করে যেতে হবে। এই হচ্ছে খালি, আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে তাহলে। টাটা। এই যে এখন এটা খাবো, এটা পার্টি দিল এটা খাওয়ার জন্য। দোকানে বসে তো খেতে পারতাম না, এখন বাসে করে যেতে যেতেই খেতে হবে। ভাবলাম যে ডিম সিদ্ধ টিদ্ধ কিছু খাবো বাসে ওঠার আগে, বাট সেই টাইমটা পেলাম না। মানে বাসটাকে জিজ্ঞেস করলাম যে কখন ছাড়বে, বললো যে এক্ষুনি ছাড়বে এক্ষুনি ছাড়বে।
সঙ্গে সঙ্গে উঠে যেতে হলো। বেশ, ঠিক আছে, খাওয়া যাক তাহলে। আর শুনতে জোর নেই, বাচ্চা নেই। এখনো 42 মিনিটের রাস্তা, এখনো আমার এই অবস্থা হয়ে গেছে। মানে হাইওয়ে দিয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি যাচ্ছে। যদি আমাদের ওখানকার রোড হতো, আরো যে কত টাইম লাগতো বাবা। ফাইনালি এতক্ষণে হোটেলে ঢুকলাম। এখন টাইমটা দেখে নাও, পাক্কা বাজে 8টা। পুরো 14 ঘন্টা, 14 ঘন্টা ধরে মানে হোটেলের বাইরে ছিলাম। এই হচ্ছে পরিস্থিতি। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার এডিট করতে বসতে হবে, এডিট ফেডিট করবো ভিডিওটা, তারপরে ঘুমাবো। আবার কালকে সকালবেলা উঠতে হবে। এই যে এটা হচ্ছে রাত্রেবেলার খাবার, আলু ভাজা, এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত, শাক ভাজা, এটা খাবো না, কাতলা মাছ আছে, আর এটা হচ্ছে আলু আর কোয়াশের তরকারি, আর এটা ডাল আর লেবু আর পেঁয়াজ লঙ্কা, ব্যাস। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে দিয়ে টাইমটা দেখো, এখন এখন বাজে হচ্ছে 11:30। এতক্ষণ ধরে এডিট করছিলাম, ভিডিওগুলো এডিট করা শেষ হলো, মানে আর ক্ষমতা নেই, এবারে জাস্ট ঘুমাবো। কালকে সকালবেলা ভিডিওটা ছাড়বো, তোমরা সবাই দেখতে পাবে। গুড নাইট, টাটা।